আপনার রাজ্যে যেখান থেকে যুক্ত রয়েছেন দেশ রূপান্তরের সঙ্গে সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সব প্রস্তুতির শেষে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আজ বিকেলে এভার কেয়ার হাসপাতালের সামনেই সাংবাদিকদেরকে এক কথা জানান তিনি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এরই মধ্যেই খালেদা জিয়াকেই বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে ঢাকাস্থল কাতার দূতাবাস থেকে। চিকিৎসকদের সম্মিলিত পেলে কাতার থেকে এবারে অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন এবং খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 15 জন সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাবেন এবং যারা যাবেন তাদের বিষয়টি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। এবং তার মধ্যে রয়েছে খালেদা জিয়ার ছোট ছেলে কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ডক্টর রিচার্ড বিলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন সহ আরও যারা যাবেন তাদের বিষয়টি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। হাসান শাহরিয়ার, ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদার রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম এবং গৃহকর্মী রূপা শিকদার তারা খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যাবেন বলে তিনি জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন নানান জটিলতা রোগে ভুগছেন। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলিত বছরের সাথে জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফিরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসনকে। সর্বশেষ গত 23 নভেম্বর সন্ধ্যা 6টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। অবশেষে গত 12 দিন ধরে এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের সামনে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বরত অবস্থায় আমরা দেখেছি। তবে যেমনটি জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকেই অথবা আগামী দিন কাল শুক্রবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত অনেকে অপেক্ষা করেছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনেই একটি সংবাদ শোনার জন্য। তবে সেই সংবাদের মাধ্যমের বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে অবস্থান করে সরাসরি খোঁজ খবর জানার জন্য তারা ভিড় করেছেন বলে অনেকে জানিয়েছেন। এর পাশাপাশি আরও বিভিন্ন সাধারণ জনগণ যেমনটি জানিয়েছেন, মন থেকে ভালোবাসা
কারণেই টানেই কিন্তু তারা এবার কেয়ার হাসপাতালের সামনে চলে এসেছেন। সকল বাধা অতিক্রম করে তারা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখনও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আজ সকাল 9টার সময় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও আজ দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী, বিমান বাহিনীর হেলিকপ্টার মহারণা আমরা দেখেছি এবং তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং যেমনটি জানানো হয়েছে হেলিকপ্টার মহারণা নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত তথ্য না ছড়ানোর জন্য আহ্বানও তারা করে গিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত। একদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য, অন্যদিকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন সর্বশেষ তথ্য জানার জন্য, কেমন রয়েছে খালেদা জিয়া এবং তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা দেখেছি অনেকে এখানে এসে দুই হাত তুলে দোয়া করেছেন, কান্নায় ভেঙে পড়েছেন, মন থেকে ভালোবাসেন তার জন্য কিন্তু তারা এখানে এসেছেন বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, চিকিৎসক প্রতিনিধি টিমের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। আজ মধ্যরাত অথবা আগামী দিন কাল সকালের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।